হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গিটহাব অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা সম্পর্কে জানবো। তো প্রথমেই আমাকে চলে যেতে হবে গিটহাবের ওয়েবসাইটে। আমি গিটহাব লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে github.com, সেটাই হচ্ছে গিটহাবের মেইন ওয়েবসাইট। এখানে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু লগ ইন করিনি, আগে হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি হচ্ছে সাইন আপে ক্লিক করব। ক্লিক করার পর আমার কাছে হচ্ছে ডিটেলস চাচ্ছে। ডিটেলস হচ্ছে আপনি দিবেন। তো ইমেল হচ্ছে দিবেন, যেটা হচ্ছে আপনি বর্তমানে যেটাতে আছেন ওইটাই দিবেন। আমার এখানে মেইলটা হচ্ছে নিলয়দেব বি, niloyv0@gmail.com। তো আমি এটা দিচ্ছি, niloyv0@gmail.com দিয়ে দিলাম। এবং পাসওয়ার্ড হচ্ছে আপনি আপনার মতো করে দিতে পারেন। উম, আমি এখানে হচ্ছে আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে ইউজার নেম দিবেন। ইউজার নেম হচ্ছে একটা ইউনিক নাম দিবেন, যেটা হচ্ছে আপনার ব্র্যান্ড নেম ফলো করে। তো আমি যদি এখানে নিলয়দেব দিই, ওকে, এটা হচ্ছে আমার ইউজার নেম। কন্টিনিউতে ক্লিক করি। ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, এটা হচ্ছে অন্য কেউ নিয়ে নিছে, আমারই হচ্ছে নেওয়া আছে। তো আমি জাস্ট হচ্ছে নিলয়টাকে একটু পরে নিয়ে আসি, দেবটাকে আগে দিয়ে দিই। নিলয় যদি এখানে লিখি, তাহলে দেখতে পাবেন যে দেব নিলয় অ্যাভেলেবেল আছে। এখানে কন্টিনিউ দিলে এটাও আমার আসলে অ্যাভেলেবেল নাই। তো আমি এখানে আগে একটা ডি লিখে দিলে, ডি ডি দেব নিলয় অ্যাভেলেবেল আছে, ওকে ফাইন, আমার এটাই থাকলো। তো এখানে কন্টিনিউতে ক্লিক করলে এখানে হচ্ছে ভেরিফিকেশন চাচ্ছে, আপনাকে হিউম্যান কিনা এটা ভেরিফিকেশন করবে। তো আপনাকে হচ্ছে অডিও পাজল দিতে পারে, আমি হচ্ছে ভিজুয়াল পাজল নিব। পাজল সলভ করতে হবে, তো পাজলে যান। এখন বলতেছে যে ম্যাচ দ্য ডিরেকশন, ইউজ অ্যান অ্যারোজ টু রোটেট দ্য অবজেক্ট টু ফেস দ্য ডিরেকশন অফ দ্য হ্যান্ড। মানে হাতের ডিরেকশন যেদিকে আছে সেদিকে আসলে এই চেয়ারটা ডিরেকশনটা নিতে হবে। তো আপনি জাস্ট হচ্ছে এইখানে দেখেন এটা ক্লিক করা যায়। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এদিকে ঘুরলো, ডিরেকশন অনুযায়ী যায় নাই। আবার ক্লিক করেন, ঘুরলো। আবার ক্লিক করেন, ক্লিক করেন, ফাইন, আমার হচ্ছে ঘুরে গেছে। তো আমার হচ্ছে কি হইলো, সাবমিট করতে হবে। এবার সাবমিট করে ফেললাম। ওকে, এখন বলতেছে আপনার মেইলে হচ্ছে একটা কনফার্মেশন মেইল গেছে। তো আমি চেক করি আমার মেইলটা, আমার মেইলে আসলে কোনো কনফার্মেশন মেইল আসছে কিনা। এখানে যদি দেখি গিটহাবে হচ্ছে একটা কোড দিয়েছে, এটা কপি করেন, জাস্ট হচ্ছে এখানে এসে পেস্ট করে দেন। ওপেন গিটহাব দিলেও এখান থেকে ভেরিফিকেশন করা যাবে। এখানে যদি আসি, ওকে, এবার হয়েছে, ভেরিফিকেশন হয়ে গেছে। এবং এবার হচ্ছে যেটা করতে হবে, আপনাকে সেই মেইল অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে কি করতে হবে, লগ ইন করতে হবে। তো আপনি যদি লগ ইন করেন, আমার হচ্ছে যে মেইলটা ছিল নিলয়, niloyv0@gmail.com, এটা হচ্ছে আমার মেইল ছিল। তো এটা দিয়ে দিলাম। এবং হচ্ছে পাসওয়ার্ড আমি যেটা দিয়েছিলাম সেটাই হচ্ছে দিচ্ছি আবার। এবং আপনি যখনই হচ্ছে পাসওয়ার্ড দিবেন, আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড, আমরা হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড পাবো। ড্যাশবোর্ড পাওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এখানে এসে আমরা চাইলে আমাদের প্রোফাইলটাকে আসলে কাস্টমাইজেশন করতে পারি। তো প্রোফাইল কাস্টমাইজেশন করার জন্য কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনি কর্নারে দেখতে পাবেন আপনার প্রোফাইল অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন, আপনি এই যে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন এবং নিচে একটা অপশন আছে ইওর প্রোফাইল, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার এখানে নর্মালি ইমেজটা দেওয়া নাই, আপনি চাইলে হচ্ছে ইমেজটা দিতে পারেন। আপনি ইমেজটা দেন। ইমেজটা দিয়ে আপনি এখানে বলতে পারেন যে your name may appear around GitHub where you contribute or are mentioned, you can remove it anytime। তো আপনি আপনার একটা নাম দিতে পারেন এখানে, নিলয় দেব, ওকে ফাইন, এটা দিলাম। তারপর হচ্ছে পাবলিক ইমেল হচ্ছে কোনটা দেখাতে চান সেটা দিবেন। বায়ো দিবেন, আপনি হচ্ছে এখানে বায়ো দিতে পারেন, আই অ্যাম নিলয় দেব, ওয়েব ডেভেলপার,
জাস্ট আমি শর্ট করে এটুকু পার্ট লিখছি আর কি। ওকে, তারপরে হচ্ছে আপনার ইউআরএল দিতে পারেন। এখানে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলগুলো সেগুলো হচ্ছে কানেক্ট করতে পারি। আমি যদি কোনো কোম্পানিতে থাকি, লাইক হচ্ছে আমি শিখবে সবাইতে আছি, আমি হচ্ছে শিখবে সবাইতে যদি মেনশন করতে চাই এখানে মেনশন করতে পারি। তারপর হচ্ছে লোকেশন দিতে পারি। আমার হচ্ছে এগুলো দরকার নাই, বাকি ডিটেলসগুলো হচ্ছে আপনারা সাজাতে পারবেন। এখান থেকে চাইলে এডিটে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করে আপনারা আপনাদের ছবিটা এখানে বসাতে পারবেন। এখানে নিচের দিকে আসলে আমার হচ্ছে প্রোফাইলের জন্য আমি একটা ছবি নিতে পারি, ছবিটা নিচ্ছি। ওকে, এখন আমাকে হচ্ছে সেট করতে হবে। এখানে বলতেছে ওকে। আচ্ছা, কোন একটি এখানে আসি, আবার একটু আপলোড দিয়ে দেখি। এখানে যদি আসেন নিচের দিকে আসি, এখানে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমার কাছে ইমেজটা চাচ্ছে। ওকে, সেট নিউ প্রোফাইল পিকচার, লিভ সাইড লিভ। ওকে, দেখেন ছবিটা সেট হয়ে গেছে এবং আমার এখানে নামটা সেট হয় নাই, তো আমি নিলয় দেব হচ্ছে লিখে দিচ্ছি। অ্যান্ড হচ্ছে বায়ো হচ্ছে আমরা কি করব, বায়োটা লিখে আনতে পারি। এখানে আমার বায়োটা হচ্ছে লিখে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে বায়োটা আমি চ্যাট জিপিটি থেকে লিখে আনতে পারি। চ্যাট জিপিটি রাইট মাই শর্ট বায়ো ফর গিট হাব। দেখেন আমার কথা বলছে, এই যে জাস্ট এটা কপি করেন। E-learning solution passionate about crafting user-friendly website and mentoring aspiring developers. Skill WordPress, HTML, PHP, MySQL, WooCommerce, Tutor, LMS. Mentor শিখবে সবাই, TOT trainer, always learning. এটা নিলাম, নেয়ার পর হচ্ছে এখানে আসবো, বায়োতে যাব, পেস্ট করব, শেষ। তারপর হচ্ছে ডোন্ট প্রোনাউন্স, ডোন্ট স্পেসিফাই হচ্ছে এখানে আমি দেওয়ার দরকার নেই। এটা ইউআরএল হচ্ছে দিতে পারেন, আর সোশ্যাল অ্যাকাউন্ট যেটা সেটা হচ্ছে আপনি এখানে দিতে পারেন। কোম্পানি আমি যেহেতু শিখবে সবাইতে আছি, আপনি দিতে পারেন। আর যদি আপনার কোম্পানি না থাকে, না দিলে প্রবলেম হবে না। ওকে, শিখবে সবাই, আর লোকেশন দিতে পারেন। তারপর হচ্ছে আপডেট প্রোফাইলে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। অ্যান্ড দেন হচ্ছে আপনি চাইলে আরও অনেক কিছু আসলে অ্যাড করতে পারেন। জবস প্রোফাইল অ্যাভেলেবল ফর হায়ার, এখানে হচ্ছে ক্লিক করে দিলে এখানে হচ্ছে জব প্রোফাইল দেখাবে যে হায়ারের জন্য অ্যাভেলেবেল আছেন, এটা দিতে পারেন। তারপর হচ্ছে এখানে অ্যাকাউন্টস আছে, চেঞ্জ ইউজার নেম, আপনি এখান থেকে আমরা যে ইউজার নেমটা প্রথমে দিয়েছি, আপনার যদি কোনো কারণে মনে হয় যেটা চেঞ্জ করবেন সেটা হচ্ছে এখান থেকে পারবেন। তো এই পার্টগুলোর থেকে আপনারা হচ্ছে একটা একটা করে পার্ট দেখবেন এবং বাকি পার্টগুলো আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে কোন সেকশন থেকে কোনটা করতে হয়। মোটামুটি আমি যে বেসিক সেটআপগুলো দিয়েছি ওইটা দিয়ে আসলে বেসিক কাজগুলো আপনাদের হয়ে যাবে কোনো প্রবলেম ছাড়াই। তো ধন্যবাদ সবাইকে।